ঠিক আছে, আজকে আমরা দেখব একটু হাইব্রিডাইজেশনের কনসেপ্ট থ্রু ওজোনের হাইব্রিডাইজেশন দিয়ে আমরা বোঝার চেষ্টা করি একটু হাইব্রিডাইজেশনের কনসেপ্ট। অনেকেই জানো, জাস্ট ব্রাশ আপ করে নাও। হাইব্রিডাইজেশন যেটা থাকে আমাদের কিন্তু এখানে ওজনের আমরা দেখব। ওজন আমরা অক্সিজেনের কিন্তু জানি 2,6 ক্লাস 10-এর লেভেলে, এটা এখনকার লেভেলে 11-12-এর লেভেলে অ্যান্ড অ্যাভাভ আমরা কিন্তু এসপিডিএফ করে আমরা কিন্তু বলি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আউটার সেলে 6টা, এটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, যেটা আউটার মোস্ট সেলে থাকবে। এখানে কিন্তু দেখো আউটার মোস্ট সেলেও 6টা, এটা কিন্তু 2 সেলে আছে, এটা কিন্তু ইনার সেল। এবার এখানে যদি ওজোনের আমরা যদি স্ট্রাকচারটা যদি দেখি ভালো করে, তাহলে দেখো ও আছে, এখানে ডাবল বন্ড হচ্ছে, 1 আর 3 এর ভেতরে ডাবল বন্ড, আর 1 আর 2 এর ভেতরে সিঙ্গেল বন্ড। এই যে আমাদের যে বন্ডিংটা যেটা হচ্ছে এটা কিন্তু বেন্ড শেপ বলে। এখানে অক্সিজেন যেটা আমাদের কিন্তু ও আছে নাম্বার 1 পজিশনে, তার একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। যেহেতু এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে আর দুটো বন্ড পেয়ার আছে, তাই এটা sp2 হাইব্রিডাইজেশন। এই জিনিসটা কিন্তু খুব বড় কথা, একটা স্ট্রেট লাইনে লেখা হলো যে লোন পেয়ার এবং বন্ড পেয়ার দেখে কি করে হাইব্রিডাইজেশন করা যায়। যদি লাগে তো বলবে, দেখবো যতটা পারা যায়। এবার এখানে কিন্তু কি আছে দেখো, দুটো স্ট্রাকচার করা যাচ্ছে। এখানে কিন্তু এই যে স্ট্রাকচারটা আছে এটা দুটো ফরম্যাটে করা যায়। এই দুটো ফরম্যাটে যেটা আছে এখানে অক্সিজেনে দেখো এটা লিভিস ডট স্ট্রাকচার। লিভিস ডট স্ট্রাকচারটা কিন্তু ড্র করতে কিন্তু জানতে হবে যে কিভাবে হচ্ছে। যেমন দেখো অক্সিজেনের ভ্যালেন্স সেলে কটা আছে, এই অক্সিজেনকে আমি জিজ্ঞেস করলাম, ভাই অক্সিজেন তোর 8টা ইলেকট্রন আছে, আমরা জানি অক্টেট ফিল আপ করতে হয় যাতে স্টেবিলিটি আসে। হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম এরা কিন্তু অক্টেট না করে ডুপ্লেট করে এরা কি করতে পারে, স্টেবিলিটি আনতে পারে। কারণ হাইড্রোজেনের কাছে হচ্ছে হিলিয়াম আর লিথিয়ামে এক ঘর পিছনে হচ্ছে কে না আমাদের হিলিয়াম। তাই লিথিয়াম আর হাইড্রোজেন ডুপ্লেট রুলটা অনেক সময় ফলো করে এবং আমাদের কিন্তু বাকিরা অক্টেট ফলো করছে। এবার এখানে কিন্তু দেখা যায় যে এই অক্সিজেনকে জিজ্ঞেস করলাম, ভাই অক্সিজেন তোর অক্টেট ফিল আপ হয়েছে? ও বললো হ্যাঁ হয়েছে হুজুর। না দেখাও না, 1 2 3 4 5 6, আর এই যে 7 এর যে একটা 7 আর এই যে 8, দেখো 1 2 3 4 5 6, তাহলে এই যে শেয়ার্ড হচ্ছে এই অক্সিজেনের সাথে এও কিন্তু অক্টেট। সিমিলারলি এখানে দেখো আমাদের অক্সিজেনে কি আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই যে বন্ডিংটা যেটা হচ্ছে, যে কোভ্যালেন্ট বন্ডিংটা যেটা হচ্ছে, একবার ডাবল বন্ড এখানে হচ্ছে, একবার ডাবল বন্ড এখানে হচ্ছে, দুটো স্ট্রাকচারই কিন্তু সেম। তো এই জন্য এখানে কিন্তু অ্যারোটা দিয়েছে, এটা রেজোনেটিং স্ট্রাকচার বোঝাবার জন্য। তো কেন রেজোনেটিং বলা হচ্ছে, কেন এই স্ট্রাকচারটা নেবো না, কেন এইটা নেবো না? তার কারণ হচ্ছে যে অক্সিজেন যে আমাদের সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ড আছে দুটোতেই আমাদের পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু কি হবে না, সিঙ্গেল বন্ডের লেন্থ হবে 148 পিকোমিটার আর ডাবল বন্ডের লেন্থ হবে 121 পিকোমিটার। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি যে ওজনের ভেতরে যতগুলো বন্ডিং আছে সবার কিন্তু মেজারমেন্ট হচ্ছে 128 পিকোমিটার। তাহলে তখন আমাদের দেখতে পাচ্ছি কি না এইটা না এইটা, এদের মধ্যবর্তী একটা কোনো স্ট্রাকচার আছে, এটাকে বলা হয় রেজোনেন্স। দিস ইজ এক্সপ্লেন বাই রেজোনেন্স। রেজোনেন্সটা হাইড্রোকার্বন যখন তোমরা পড়বে তখন প্রচণ্ড রকম লাগবে। তাছাড়াও কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে এখানে রেজোনেন্সটা আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতেও কিন্তু লাগছে, যেটা তোমাদের দেখবে কেমিক্যাল বন্ডিং থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। রেজোনেন্স কনসেপ্টটা কিন্তু দিয়েছিল হাইজেনবার্গ, যে আনসার্টেনিটি প্রিন্সিপালও দিয়েছিল। এখানে কিন্তু লেটার এটা কিন্তু পাউলিং এটাকে ডেভেলপ করে। তাহলে এই যে দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি দুটোই কিন্তু রাইট, এদেরকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার বা এদের আরেকটা নাম হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এই দুটোর ভেতরে কিন্তু দেখো যখন রেজোনেন্স দেখানো হবে তিনটে কিন্তু বন্ড দেখিয়ে এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে। দেখো এখানে ডটেড লাইন আছে, জানি না বুঝতে পারছো কিনা, ডটেড লাইন এটাকে বলে রেজোনেন্স হাইব্রিড। তাহলে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে যে ওজোনেন্সের রেজোনেন্স আমাদের যখন দেখা যাবে এখানে কিন্তু দুটো স্ট্রাকচার আমাদের দেখা যাচ্ছে, দুটোই কিন্তু রাইট, কিন্তু এদের মধ্যবর্তী এটা স্ট্রাকচার থাকে, এটা কিন্তু কখনো কিন্তু রিয়ালিটিতে পাওয়া যাবে না। এই যে ক্যানোনিক্যাল ফর্ম আছে, রেজোনেটিং যে এখানে কিন্তু স্ট্রাকচারগুলো যেগুলো আছে এর ওপরে কতগুলো পয়েন্ট। যেমন দেখো এখানে কিন্তু কি বলা হয়েছে, এখানে রেজোনেটিং স্ট্রাকচার অফ সিমিলার এনার্জি অ্যান্ড আনপেয়ার্ড ইলেকট্রন অলসো নোন অ্যাজ কেডাব্লিউ, অলসো নোন অ্যাজ ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তোমরা যারা কিন্তু ক্লাস টাস করো, কোচিং করো, তারা জানো যে নোন অ্যাজটাকে এভাবে লেখা হয়, অ্যাজ নোন অ্যাজ ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এদের কিন্তু সিমিলার এনার্জি আছে, প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একটু পরে আসছি কিছু পয়েন্টসে, যেটা কিন্তু তোমরা দেখতে পাবে যে এদের প্রপার্টিস কি, যে এদের কিন্তু কি আছে, সেম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, এদের কিন্তু সেম নাম্বার অফ পেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, মাস্ট বি ইকুইভ্যালেন্ট। এই যে থার্ড পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা আইআইটি প্রিলিমসে এসেছিল বহুকাল আগে। যারা সিবিএসই বোর্ডে বিলং করো তারাও কিন্তু জানো যে এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো তুলে কিন্তু এমসিকিউ করে সেকশন এতে।
যে কারণে দেখবে তারা কিন্তু এটা ওয়াকিবহাল আছো। এবং যারা সেমেস্টার এক্সাম দিচ্ছ তারাও কিন্তু জানো যে এখানে কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা দেখবে বাংলা অনুবাদ করে অনেক জায়গায় কিন্তু দিচ্ছে। এই প্রপার্টিসগুলো, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম, নাম্বার অফ পেয়ার্ড ইলেকট্রন সেম, মাস্ট বি ইকুইভ্যালেন্ট, এই থার্ড পয়েন্টটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু আইআইটি প্রিলিমসে এসেছিল। মাস্ট হ্যাভ অ্যাজ মেনি পসিবল রেজোনেটিং স্ট্রাকচার টু অ্যাটেন্ড স্টেবিলিটি, যত কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার হবে তত কিন্তু তার কিন্তু বাবা জীবনের কিন্তু স্টেবিলিটি হবে, ঠিক আছে, তত কিন্তু সে স্টেবিলিটি হবে। ঠিক সংসারে যেমন, সংসারে কিন্তু কি হচ্ছে, সংসার, যার যত মুখ আছে, বিভিন্ন জনের কাছে বিভিন্ন মুখ, সামনে আসছে তো এমন কিন্তু গদগদ ভাব, পিছনে গেলেই কিন্তু তখন বলছে। যার যত রেজোনেটিং স্ট্রাকচার, যার যত কিন্তু ক্যানোনিক্যাল স্ট্রাকচার, তত তার কিন্তু কি আছে না, আমরা দেখবো স্টেবিলিটি আছে, কারণ তাকে সবাই ভালো বলছে। এবার এখানে কিন্তু দেখো রেজোনেন্সটা দিয়ে আমি পাবো কি, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, বন্ড অর্ডার, টোটাল নাম্বার অফ বন্ডস, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার। দেখো এখানে কিন্তু কি আছে, কতগুলো বন্ড পাচ্ছি, ধরো এইটাকে ধরলাম 1 2 3, 3টে বন্ড আছে, যে কোনো একটা মলিকুলে ধরলাম 3টে আছে, তাহলে 3টেকে কিন্তু কি করলাম আমরা 2 দিয়ে এখানে কিন্তু ডিভাইড করে দিচ্ছি, তাহলে 1.5 বন্ড অর্ডার